হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। আর এই যে দেখো দৌড়াদৌড়ি করছি সকালবেলাতে। এটা কিন্তু একদম 7টা বাজে, তখন সকাল উঠেছি। উঠে সবে ফ্রেশ হয়ে একটু চা খাচ্ছিলাম। আর এখনই দেখো এই যে বৃষ্টিটা আসার হলো। আর এখনই এই যে আমি দৌড়ে দৌড়ে সেই মটরের ডালগুলো ভরছিলাম এই বস্তাতে। এই দুটো বস্তাতেই ভরেছি পুরোটা। তো একদম ভরে নিয়ে ভরা হয়ে গেলে তো আনতে পারবো না, সে কারণে হচ্ছে এই অর্ধেক অর্ধেক ভরে রেখে গেছি, তারপর গামলায় করে আনছি। আর হচ্ছে তোমাদেরকে তো বলাই হলো না, তো সবাইকে গুড মর্নিং। তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এই যে দেখো সকালবেলা এই দৌড়াদৌড়ি করে শুরু হলো। তো অর্ধেক চা খেয়েছি আর অর্ধেক চা কাপেই আছে, আর বিস্কুটগুলোও পড়ে আছে। তো ওরকমই আমি চলে এসেছি দৌড়ে। মা ডাকছিল বাইরে থেকে যে এগুলো তোল, মা একা কতই বা করবে বলো। তো সে কারণে আমিও দৌড়ে চলে এসেছি। তো চা পরে খাওয়া যাবে। তো এগুলো করে তারপর হাত ধুয়ে তারপর এই যে নাইটি চেঞ্জ করে সকালবেলা। আর এখন বাজে হচ্ছে ওই 8টা মতো। আর হচ্ছে আমাদের এখানে মেঘ করেছে প্রচণ্ড। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর এই যে মেঘ করেছে দেখো। ওই যে দিদি পড়িয়েও চলে এসছে ক্ষণ আগে। এই যে দিদি পড়িয়ে চলে এসছে, উঠেছে এখন। আর দেখো এই যে দেখো মেঘ করেছে কত, রোদ ওঠেনি এখনো। আর ওইদিকে মা রান্না করছে। আর এই যে আর এই মটরগুলো ঘরে আনলাম বৃষ্টি আসবে বলে। তো এই যে গামছা নিয়ে যাচ্ছি, ওকে ব্রাশ করাবো, মুখ ধুয়ে মোছাবো তার জন্য। তো তাড়াতাড়ি ব্রাশ ট্রাশ করে ঘরে যেতে হবে, এখন বৃষ্টি আসবে খুব জোর। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এই দেখো বিছানা গুছিয়ে রাখলাম। তো ছেলে উঠে গেছে, এখন বিছানাটা এই যে গুছিয়ে রাখলাম। আর আজকে জালনা ফালনা খুলিনি। তো দেখো প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে বাইরে একদম। তো আর খুলবো না, এখন বৃষ্টি হবে বলে আর খুলবো না এখন জালনা ফালনা। এদিকেও দেখো অন্ধকার। তো চলো ফোন চার্জ দিয়ে নিই। আমাদের এখানে আবার বৃষ্টি হলে কারেন্ট থাকে না, তো ফোনে 100% চার্জ করে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এ দেখো বৃষ্টি পড়ছে। আর এই যে এদিকে মা রান্না বসিয়েছে, যে ডাল বসিয়েছে, ডাল উতরাচ্ছে। আর দিদি এদিকে হচ্ছে ইয়েগুলো ঢাকছে, বৃষ্টিতে ভিজে যাবে বলে। তাড়াতাড়ি ব্রাশ করো, তাড়াতাড়ি। আমরা খালি দৌড়াই কেন? হ্যাঁ আর ওদিকে কি ভরছে মা। এদিকে দেখো মা দৌড়াদৌড়ি করে এগুলোকেও ভরছিল। এগুলোর মধ্যেও অনেক মটর আছে। তো এসে এই যে দেখছিলাম যে মা পারছে না, তো আমি ঝাড় দিয়ে এক জায়গায় করে দিলাম। তারপর মা বলল এই যে মাথাটা প্রায় ভিজে গেছে, তো বাইরে ওই যে ওইগুলো ঝাড় দিয়ে দিলাম মায়ের ওখানে। তো চলো এখন ছেলেকে মুখ ধুয়ে দিই, তারপর কথা হচ্ছে আবার। ব্রাশ ট্রাশ নিয়ে ঘরে চলে এসছে, কি করছে। তো ওকে এখন এই যে এইখানটা দাঁড় করিয়ে মুখ ধুইয়ে দেবো। তো চল আয়, মুখ ধুয়ে নে, চল মুখ ধুয়ে নাও চলো। আর এই যে বৃষ্টির দিনে আমাদের মতো মানুষের যে কি অবস্থা হয় দেখো। এই যে আমার মা দেখো সব দৌড়ে দৌড়ে সব ঘরে নিচ্ছে। আমি না আগে খেয়াল করিনি, আবার যখন খেয়াল করেছি তখন প্রায় সব নেওয়াও হয়ে গেছে। তো হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা বৃষ্টি পড়ছে। আর এটা কিন্তু আমি জল ফেলেছি দেখো। এখানে একবার রান্না বসিয়েছে, অর্ধেক রান্না হয়েও গেছে, এখন আবার দৌড়াদৌড়ি করে ঘরে নিয়ে যেতে হচ্ছে। সব বাইরে হচ্ছে বৃষ্টি আর হচ্ছে
আমরা এই যে জানলার পাশে বসে আছি, বৃষ্টি দেখছি, আর ওর খাবার আনা হয়নি বলে এই যে ও খাচ্ছে বিস্কুট। ওই ঘর থেকে খাবার গরম করে আনতে হবে, দুধ, তারপর খাবে। তো এখন বৃষ্টি পড়ছে, যাওয়া যাচ্ছে না, ওর জন্য হচ্ছে বিস্কুট দিয়েছি, বিস্কুট খাচ্ছে। কি খাচ্ছিস? দাদুকে দিয়েছে এটা। আমরা সকালের খাওয়া দাওয়া করে সবাই হচ্ছে ঘরে ছিলাম। তো আমার ছেলে না ভাত খায়নি, তো হচ্ছে সে কারণে এই যে ওর দিদুনকে এসে বলছিল যে একটু তরমুজ কেটে দাও, তরমুজ খাবো। তো হচ্ছে এই যে মা তরমুজ কেটে দিচ্ছিল, আর হচ্ছে ও ওইদিকে তরমুজ খাচ্ছিল, আর এদিকে মা আমাকেও ডাকলো, বাবাকে দিতে বললো, তোমরা দেখতেই পেলে বাবা ঘরে ছিল, ঠাকুমাকেও দেয়া হয়েছে, দিদিকেও ডেকে দেয়া হবে, আর বোন বাড়িতে নেই, বোনের জন্য রেখে দেবে। তো এই যে সবাই মিলে এক জায়গায় বসে তরমুজ খাচ্ছিলাম। আর হচ্ছে আমার ছেলে ভাত খায়নি বলে ওর বেশি বায়না যে তরমুজ, ও তরমুজ এগুলো খেতে খুব ভালোবাসে। তো এই যে দুটো এনেছিল, দুদিন খাওয়া হলো, আবার পরে যেদিন বাজার যাবে বাবা সেদিন নিয়ে আসবে। তো হচ্ছে এই যে দেখো, আর জানো আজ আমার দাঁতই ভেঙে গেছে তরমুজ খেতে গিয়ে। সবাই ভাবছে, কিন্তু না, তরমুজ খেতে গিয়ে না। আমি না ঘরে একটু আগেই শুয়েছিলাম, তো সকালের খাওয়া দাওয়া করে ঘরে সবাই শুয়েই ছিলাম। কি করব, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, তো আমি একটু ফোন দেখছিলাম। ফোন দেখতে দেখতে হাতে দেখছি তো মুখের মধ্যে একটু বালি বালি লাগলো, তো সেটাকে হাতে নিয়েছি, দেখছি সাদা সাদা কি বেশ বালির মতো। তো আমার না সেটা আর খেয়াল হয়নি যে আমার দাঁত ভাঙা, যে আমি কি করে বুঝতে পারবো যে আমার দাঁত ভেঙে যাবে নাকি। এই যে দেখো দেখাচ্ছি, এই দাঁতটার নিচটা একদম ছোচালো ছিল, ওই ছোচালোটা ভেঙে গেছে। তো এই যে দিদিকে দেখাচ্ছিলাম, ওইদিকে দিদি হচ্ছে তরমুজ খাচ্ছিল, মা বলছে তরমুজ খেতে গিয়ে ভাঙলো নাকি। তো আমি বললাম না, আগেই ভেঙেছে। দেখো ওই যে মাকে দেখাচ্ছি আবার, যে এরকম করছি, আবার ভেঙে যাচ্ছে একটু একটু গুড়ি গুড়ি। তো কী কারণে যে হচ্ছে এটা আমি বুঝতে পারছি না, আর কী কারণে হলো, আগে হয়নি, আজকেই হয়েছে। আর ভেতরে মাড়ির ভেতরে হচ্ছে নতুন দাঁত গজাচ্ছে, এত ব্যথা, কিছু খেলেই ওইখানে চলে যাচ্ছে আর ব্যথা হচ্ছে। এটা আজকে থেকে না, উপরে একটা হচ্ছে, নিচে দুটো বেরোচ্ছে, এরকম এটা 3-4 বছর থেকে আমার এরকম হচ্ছে, মানে সম্পূর্ণ বেরোয়নি এখনও, কিন্তু ব্যথা আছে, সবসময়ই ব্যথা থাকে। তো এক সময় এরকম হয়েছিল যে ব্যথায় জ্বর চলে এসেছিলো, তখন ডাক্তারের কাছে গিয়ে ওষুধ এনে খেয়েছিলাম, তারপরে ব্যথাটা কম আছে, কিন্তু এখন হচ্ছে ওই মাংসটা হয়ে আছে দাঁতের উপরে। তো ওই দাঁতগুলো এখন হচ্ছে আমার। তো চলো, এই যে তরমুজ খাওয়া দাওয়া হয়ে গেছে। বাইরে বৃষ্টি পড়ছে এত, মানে বৃষ্টি পড়ছে এত না, মানে বাইরে বৃষ্টি পড়ছে, তো একটু পরপরই বৃষ্টি আসছে। আর হচ্ছে এর মধ্যে স্নান করতে একদম মন চাইছিল না, তো জোর করে 2 বালতি জল দিয়ে স্নান করে এলাম। তো এখন বেজে গেছে হচ্ছে 3টে, স্নান করবো না করে এরকম। তো হচ্ছে, তো চলো স্নানটা করেই আসি মনে মনে ভেবে নিলাম, তো স্নান করেও চলে এলাম। তো চলো এখন চুলটুল আছড়ে খাওয়া দাওয়া করা যাক। কারেন্টের ভোল্টেজ যাচ্ছে আর আসছে। তো আর সেই মাথায় তেল দিয়েছিলাম, কালকে শ্যাম্পু করা হলো না, তো হচ্ছে আগামীকাল নাহলে পরশু শ্যাম্পু করে নেব। তো চলো এখন চুলটুল আছড়াই। আর আজকে এতটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে যে এই জন্য ঠান্ডা ঠান্ডা। তো একদিকে ভালোই লাগছে, গরম নেই, আর একদিকে হচ্ছে বৃষ্টির দিনে আমার ভালো লাগে না, ঘেন্না ঘেন্না লাগে, ভালো লাগে না, জানি না কেন। তো হচ্ছে সেই দিকে ভালোও লাগছে না। তো চলো খেয়ে দিয়ে এখন আবার ফুলের মালা গাঁথতে হবে, ফুল দিয়ে গেছে, তো সেই ফুলগুলো এখন মালা গাঁথবো। মা হয়তো বসেও পড়েছে খেয়ে দিয়ে, আর আমি এখন এই যে চুল টুল আছড়ে খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে বসবো। আর কালকে রাতে সেই আমার এইখানে 2টো বড় ক্লিপ নিয়ে এসছে, আমার 2টো বড় ক্লিপই ভেঙে গেছে। আর এই যে এইটা দিদির ছোটো একটা ক্লিপ, তো এগুলো আমার চুলে হয় না, এই যে এরকম করে দিলেও হয় না, তো দিতে হচ্ছে। আবার কবে যাব, তারপর কিনতে হবে বাজার থেকে।
চলো এখন একটু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ফুলের মালা গাঁথতে বসবো। আবার কখন দেখা হবে জানি না, তো চলো আবার পরে দেখাবো, কিছু কিছু শেয়ার করব। তো হচ্ছে আর এই যে বাইরের ওয়েদারটা দেখো, আর এই যে দেখো হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসছে আমাদের এখানে, জানো। দেখো এখন দেখো কত সুন্দর মানে পরিবেশটা। তো এখন একটু রোদও নেই, রোদ থাকবে কি, বিকেলের পরপর হয়ে গেছে এখন। তো মা ফুলের মালা গাচ্ছে, আর এদিকে দেখো জামা কাপড় মেলা আছে সেটাই। আর এই যে দেখো এর মতো টিভি কে দেখে, এত টিভি ঘর কে আছে বলো, টিভির কট খুঁজে, যেখানেই যাক এসে আগে টিভির কট খুঁজবে। আর এই যে জামা কাপড়ের অবস্থা দেখো, ভিজিয়েছিলাম সকালবেলা, এই যে সবগুলো ঘরে এনে মেলে দিয়েছি, রোদ নেই বলে। এই দেখো আমরা ফুলের মালা গাচ্ছি, কারেন্ট নেই আমাদের বাড়ি, তবুও এত আলো দেখো। এই দেখো মা মালা গাচ্ছে, কারেন্ট নেই, ঝড় বৃষ্টির জন্য কারেন্ট নেই, কারেন্ট অফ হয়ে গেছে। আর এই যে চার্জার সাইকেলের ইয়ের উপরে রেখে তারপরে হচ্ছে মালা গাঁথা হচ্ছে। এই মালা গাঁথতেই হবে, এইটুকু হলেই হয়ে যাবে। এই যে দেখো বলতে বলতে কারেন্ট চলেও এসেছে। এখন আমরা হচ্ছে নিমকি বানাবো আজকে সন্ধেবেলাতে। এখন বাজে হচ্ছে 6:30। এখন আমরা নিমকি বানাবো, তো ময়দা দিয়ে ময়দা মাখি, তো তারপর কেটে বানাই। চলো তো ওই দেখো মায়ের গাঁথাও হয়ে গেছে ফুল। তো আজকের মতো এখানেই টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।